أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجلبها لوقتها إلا هو صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিমারা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসছে, পরীক্ষা দিয়েছে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সমস্ত বিষয়ে সফল করুক এবং তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে নিজেরও নিজের পরিবারের, নিজের মাতা পিতার ও বংশের নামকে উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই নেক তৌফিক ও শক্তি দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনারা জানেন আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, যে বিষয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন, জানতে চেয়েছেন যে হুজুর কিয়ামত আসবে কবে, আর কিয়ামত আসার আগে ও পরে কি সমস্ত সংকেত দেখা যাবে বা কি আলামাত চিহ্ন বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইয়াসালুনাকা আনিস সাআ। এ প্রশ্ন শুধু আপনাদের নয়, আপনাদের আগে আমাদের পূর্বপুরুষরা এবং তানাদের পূর্বপুরুষরা, বরং যারা নবীর যুগে ছিল তারাও নবীকে জিজ্ঞাসা করছিল ইয়াসালুনাকা আনিস সাআতে আইয়ানা মুরসাহা। হে আমার নবী, আপনার কাছে সবাই জিজ্ঞাসা করছে
যে কিয়ামত কবে আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, আপনি বলে দিন এর সঠিক জ্ঞান সময় বিষয়ে যদি কেউ পরিপূর্ণ খবর রাখে, সে আমাদের সকলের প্রতিপালক অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সেই সঠিক সময়ের সম্পর্কে জানে যে কবে কিয়ামত আসবে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, কিয়ামতের সঠিক সময় সম্পর্কে কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহ ছাড়া। সাকলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কিয়ামত বড় ভারী হবে জমিন ও আসমানের উপরে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত হঠাৎ আসবে, বলে আসবে না, কিন্তু এমনভাবে আসবে মানুষ অচম্ভ অবস্থায় রয়ে যাবে। মানুষ ভাবতেও পারবে না, বুঝতেও পারবে না যে এইভাবে কিয়ামত আসবে। হঠাৎ ভূমিকম্প শুরু হবে, পুরো পৃথিবীতে একটি চেঞ্জিং পরিবর্তন শুরু হবে। ইয়াসালুনাকা কাআন্নাকা হাফিউন আলাইহা, আই নবী, এরা আপনার কাছে জিজ্ঞেস করছে এমনভাবে যেন আপনি এর বিষয়ে পরিপূর্ণ খবর রাখেন যে কখন কোন সময়ে কিয়ামত কিভাবে আসবে। না, আপনি বলে দিন এ বিষয়ে আমার প্রতিপালক সঠিক খবর রাখে যে কিয়ামত কবে আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের সম্পর্কে আল্লাহ উত্তম জানে। ওয়ালাকিন আকসারিন নাস লা ইয়ালামুন, বেশিরভাগ লোকেরা এই বিষয়ে কিছু খবর রাখে না, তাই এরা আপনার কাছে বারবার এসে জিজ্ঞাসা করছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল, নবী আল্লাহ কিয়ামত কবে আসবে, কিভাবে আসবে, এর সংকেত কি আমাদেরকে বলুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিশানি বলেছিলেন নিজের সাহাবীদেরকে, নিজের উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে বা কিয়ামত বিষয়ে বলার জন্যে। তো ওই কিয়ামতের যে সমস্ত আলামাত বা নিশানি আমি গত কয়েক পর্বে বলেছি, আজ তার আগে বলতে চাই যে কিয়ামত আসার আগে সময়ের থেকে বরকত উঠে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজুল বারাকা মিনাল ওয়াক্ত, সময় থেকে বরকত তুলে চলে যাবে। বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর সপ্তাহ দিনের মতো, আর দিন ঘন্টার মতো পার হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে না এই সময়টা কোথায় চলে গেল। তারা দুনিয়ার কাজে, খেলাধুলোয়, বিভিন্ন নিজেদের কর্মের মধ্যে এত ব্যস্ত হয়ে যাবে যে সময় কখন কেটে যাবে তারা বুঝতে পারবে না। আর বিশেষ করে এখন যে যুগে আমরা জীবনযাপন করছি, আপনারা দেখছেন বা আমরা সবাই দেখছি, মানুষ মোবাইল নিয়ে পড়ে আছে, ঘন্টার উপরে ঘন্টা কেটে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না সময় কিভাবে কেটে গেল। আগে বলছে আন তাকাল্লামা সাবা আল ইনস, জঙ্গলি পশু পাখিরা মানুষের সঙ্গে কথা বলবে যখন কিয়ামত নিকটে এসে যাবে। আপনারা জানেন কাকাতুয়া, ময়না পাখি, টিয়া পাখি, বিভিন্ন পাখিরা কথা বলে। আমরা অনেক সময় ডিসকভারি চ্যানেলে দেখছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখছি পশুরা কথা বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এরা কি বলছে। তাহলে এটা হয়তো কিয়ামত নিকটে হওয়ার খুব একটা সুন্দর সংকেত। কেননা নবী বলেছেন ওনার কথা কখনো মিথ্যা হতে পারে না। কিয়ামত যখন নিকটে এসে যাবে পশু পাখিরা কথা বলবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত আসবে, অবশ্যই আসবে। লাআল্লাস সাআতা তাকুনু করিবান, সম্ভবত কিয়ামত খুব নিকটে, এটা কোরআন বলছে। তো যদি আমরা কোরআনের উপরে বিশ্বাস রেখে থাকি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেশিনগোয়ী করে গেছেন, যে ভবিষ্যবাণী করে গেছেন, ওনার এই কথাগুলো যখন আমরা সময়ের সঙ্গে, যুগের সঙ্গে জুড়ে দেখার চেষ্টা করছি, তো বাস্তব নজরে আসছে যে বর্তমান পরিস্থিতি বলছে যে কিয়ামতের থেকে আমরা খুব নিকটে এসে গেছি। খুব শীঘ্র হয়তো আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হবে
সংকেত দেওয়া হবে তোমরা এবারে প্রস্তুত হয়ে যাও সেই দিনের জন্যে যে দিনের জন্য অনেক আগেই তোমাদেরকে বলা হয়েছিল, ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত আসবেই, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, হয়তো কিয়ামত খুব নিকটে। নকসুল মিকিয়াল ওয়াল মিজান, কিয়ামত যখন নিকটে আসবে তো মানুষ ব্যবসায়ীরা মানে ওজনে কম বেশি করবে। আপনি 10 কেজি জিনিস চেয়েছেন, তারা হয়তো 9 কেজি দিবে, 9.5 কেজি দিবে, আর বলবে এটা 10 কেজি। এমনকি 1 কেজি জিনিসের মধ্যেও তারা ধোঁকা করবে, 900 গ্রাম দিয়ে বলবে 1 কেজি দিয়েছি, কি 950 গ্রাম দিয়ে বলবে 1 কেজি দিয়েছি। আর এই সম্পর্কে একটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে এখানে বলতে চাই, ভালো করে মন দিয়ে শুনবেন। একজন গরিব মানুষ ফলের ব্যবসা করে, তার দোকানে একজন দুধের ব্যবসায়ী বা পনির তৈরি করে, মানে চিজ বাটার এই সমস্ত তৈরি করে, একে ওই দোকানে এসে দেয় আর পয়সা নিয়ে যায়। গ্রাম অঞ্চলের ব্যাপার আপনারা জানেন, দোকানে ফলও পাওয়া যায়, সেই দোকানে আরও অনেক দ্রব্য পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো একদিন সে ওই পনির মানে চিজ দিয়ে গেল আর পয়সা নিয়ে গেল। সেদিনে ওই পনির বিক্রি হয়নি, সেদিনে ওই পনির বিক্রি হয়নি, রাখা ছিল দোকানে। পরের দিন যখন ওই ব্যক্তি আবার আসলো, আবার দুধ বা পনির দেওয়ার পরে বলল, আজকে আমি পয়সা চাই না, আমাকে কিছু দ্রব্য দাও, মানে মনে করুন ফল চাইলো কি কোনো জিনিস চাইলো, গম আটা কিছু চাইলো। এটা বাস্তব প্র্যাকটিক্যাল ঘটনা। ওই ব্যক্তি কি করলো, ওজন করার জন্য যে কেজি বাট করা হয় ওটা খুঁজে পাচ্ছিল না বলে গতকালকে যে 1 কেজি ওজনের চিজ পনির দিয়ে গিয়েছিল ওটা পাড়ি পাল্লার একদিকে রাখলো আর অন্য আরেক দিকে ফল রাখলো, কি যা চেয়েছিল আটা চাল গম যা কিছু চেয়েছিল সেটা রাখলো, ওজন করে দিয়ে দিল। ওই ব্যক্তি যখন বাড়ি ফিরে গেল তো সন্দেহ হলো যে জিনিসটা হালকা মনে হচ্ছে এ 1 কেজি নয়, মনে হচ্ছে এটা 1 কেজি নয়। সুতরাং যাচাই করার জন্যে অন্য এক দোকানে গেল, বললো এটাকে একটু ওজন করুন তো। ওজন করে দেখা গেল ওটা 900 গ্রাম, 1 কেজি কমপ্লিট নয়। ফিরে আসছে, ফিরে এসে দোকানদারকে খুব নিন্দা করছে, খুব বকাবকি করছে, ধোকা দাও, মানুষকে মানুষের সঙ্গে চিটিংবাজি করছো, অনেক কিছু গরিবকে শুনিয়েছে। তখন ওই ব্যক্তি বলছে, ভাই আপনি আমাকে বলার আগে নিজেকে বলুন, এ ধোকা আমি নয়, আপনি নিজেকে দিয়েছেন। বলছে কেন, কিভাবে আমি ধোকা দিলাম? তখন ওই ব্যক্তি বলছে, গতকালকে যখন তুমি আমার কাছে জিনিস চেয়েছিলে পনিরের মানে চিজের পরিবর্তে, তখন আমি আমার কিলো বাটখারা যেটা দিয়ে আমি মাপি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আপনার গত পরশুর দেওয়া পনির রাখা ছিল, চিজ বাটার রাখা ছিল, আমি ভাবলাম আপনার কাছ থেকে আমি 1 কেজি পনির কিনেছিলাম, তো এটা 1 কেজি হবে, সুতরাং সেটা দাঁড়ি পাল্টা তারাজুর এক ধারে রাখলাম, আর এক ধারে আপনার চাল আটা যা কিছু আপনি নিয়ে গেছেন ওটা রাখলাম। এই পনিরের ওজন যদি 1 কেজি হতো, আজ আপনার আটা বা চাল গম যা কিছু আপনি নিয়েছেন, ফল নিয়েছেন, এটার ওজন 1 কেজি হতো। আপনি আমাকে কম দিয়ে পুরো পয়সা নিয়ে গিয়েছিলেন, আজ সেটা প্রমাণ হলো। আপনি দেখুন, যেভাবে আপনি বন্ধ প্যাক দিয়ে গিয়েছিলেন, বেঁধে রেখে গিয়েছিলেন, সেইভাবে বেঁধে রাখা আছে, আমি এক সামান্য পরিমাণের থেকে বিক্রি করিনি। সুতরাং সেটা ডাইরেক্ট পাল্লার উপরে রাখলাম। যদি আজ কম হয়, সেটা 900 গ্রাম হয়, তার মানে আপনি গতকালকে আমাকে 900 গ্রাম পনির বিক্রি করে গিয়েছিলেন 1 কেজি বলে, আর 1 কেজির দাম নিয়ে গিয়েছিলেন, কি তার আগে নিয়ে গিয়েছিলেন। তো আপনি 900 গ্রাম দিয়েছিলেন বলে আপনার দ্রব্য 900 গ্রাম বাইরে হয়েছে, বা 900 গ্রাম আমি দিয়েছি আপনাকে, কেননা
ডাই পাল্টার এক সাইডে আপনারই দেওয়া জিনিস রাখা ছিল। তখন লজ্জিত হয়ে ক্ষমা চাইল, আমি বহুদিন ধরে এইভাবে আপনাকে ধোঁকা দিচ্ছিলাম, আজ আমি খুবই দুঃখিত। যখন আমার সঙ্গে সামান্য 100 গ্রাম কম মাল পেয়েছি, আমি ছটপট করে ফিরে এসেছি যে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমার সঙ্গে চিটিংবাজি করা হয়েছে, কিন্তু আজ দীর্ঘ এত মাস বা বছর ধরে আপনাকে জিনিস দিচ্ছি, এইভাবে কম দিচ্ছি, এর জন্য আমি খুবই দুঃখিত। চিন্তা করুন, এইভাবে চিটিংবাজি চলছে পুরো বিশ্বে, গোটা বিশ্বে। আর কোরআন পরিষ্কার বলেছে, যদি চুল পরিমাণে কাউকে কম দেওয়া হয় জেনে শুনে, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না। কিয়ামতের দিনে ওই যতটা মাল কম দিয়েছে, ওই মালের পরিবর্তে বলা হবে যে আজ এর পয়সা ফিরিয়ে দাও, কারণ একে 900 গ্রাম মাল দিয়েছিলে আর 1 কেজির দাম নিয়েছিলে, তো 100 গ্রামের দাম বেশি নিয়েছিলে, সেটা ফিরিয়ে দাও। সেখানে কোথা থেকে ফিরিয়ে দেবে? সেখানে কিচ্ছু থাকবে না তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে। সেখানে বলা হবে নিজের নেকি দিয়ে শোধ করো। এবারে যদি কেউ মনে করুন 10 বছর 20 বছর ধরে দোকানদারি করছে, আর কত লোককে এইভাবে চিটিংবাজি করে ধোঁকা দিয়ে কম মাল দিচ্ছে, কত লোককে রাজি করবে নিজের নেকি দিয়ে? তার কাছে কি থাকবে? এটা একটা চিন্তার বিষয়। যারা ব্যবসায়ী তারা ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুক। আমি সকলের জন্য বলছি, তবে বিশেষ করে ব্যবসায়ী যারা নাপতোল করে, মানে বেচা কেনা করে, ওজন করে, ওজনে সামান্য চুল পরিমাণে যদি জেনে শুনে ভুল করেন, তো তার খাসারা বড় কঠিন হবে কিয়ামতের দিনে। তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের নিকট যখন এসে যাবে, তখন এই কমি খুব বেশি হয়ে যাবে। আর আজকাল ব্যবসা মানে 90% ব্যবসায় মানুষ ধোঁকা খাচ্ছে বা মানুষ ধোঁকা দিচ্ছে। 10% লোক সৎভাবে ব্যবহার করছে। 10%, আমি খুব বেশি বলছি, মানে 10% লোক ন্যায়ভাবে ব্যবসা করছে, ইমানদারের সঙ্গে ব্যবসা করছে, হালাল ব্যবসা করছে, হালাল আয় করছে বা হালাল খাচ্ছে। বাকি ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সওদাগর যারা কারোবার করছে, পুরো বিশ্বে 90% লোক সব এক অপরের সঙ্গে চিটিং করছে, ধোঁকা করছে। আমি কারোর সঙ্গে করছি, কেউ আমার সঙ্গে করছে, কি কেউ অন্যের সঙ্গে করছে। এইভাবে ব্যবসা চলছে। মনে করুন এটা কিয়ামতের সংকেত, আর এর যা পরিণাম হবে সেটা বললাম। তারপরে বলা হচ্ছে মানুষ যাকাত, শেষ যুগে লোক সঠিকভাবে যাকাত আদায় করবে না। আর এখন বর্তমান পৃথিবীতে যেটা আমরা দেখছি, মুসলমানেরা অন্য ধর্মের লোকদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তারা মানে না যাকাত কি জিনিস, খুমস কি জিনিস, শরীয়তের কোনো হুকুম তাদের সামনে মানে কোনো গুরুত্ব রাখে না। কিন্তু যারা মুসলমান, যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস বা আহকামে দ্বীনের উপরে বিশ্বাস রাখে, তাদের কথা বলছি যে মুসলমানদের মধ্যে যারা ধনী, গরিবদের উপরেও যাকাত ফরজ, যাকাত সকলের উপরে ফরজ প্রয়োজন হিসেবে, বা খুমুস সারা বছর খরচ করার পরে যেটা বেঁচে যাবে তার উপরে খুমুস বাইর করতে হবে, 5 ভাগের 1 ভাগ। মনে করুন 100 টাকা যদি সারা বছরের পরে আপনার কাছে বেশি থাকে, তো ওই 100 টাকা থেকে 20 টাকা খুমুস বাইর হবে। আর ওই খুমুস 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ গরিব সাদাতকে দিতে হবে, আর আরেক ভাগ ইমামের হক, আলে রসুলের হক, নবী এবং নবীর পরে নবীর আহলে বাইতের হক। এই হক থেকে যদি কেউ বঞ্চিত করে ওনাদেরকে, রসুল এবং আলে রসুলকে বা সাদাতকে, তো কিয়ামতের দিনে সকলকে ধরা পড়তে হবে। এই অধিকার কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নিজের হক ক্ষমা করবে, কিন্তু বান্দাদের হক কখনো ক্ষমা করবে না। এই যাকাত, খুমুস আল্লাহর বান্দাদের হক, গরিব দরিদ্র মুমিনদের হক। তাদের হক যারা কেড়ে খাবে তারা কখনো ক্ষমা পাবে না। আর মনে রাখুন, বিশ্বে এখন মুসলমানেরা যারা বাস করছে, যদি এরা সত্য অন্তর থেকে বিশ্বাস করে ইমানদারির সঙ্গে যাকাত বাইত করতো, খোদার ও রসুলের কসম খেয়ে বলছি, পুরো বিশ্বে একটা মুসলমান ফকির হতো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর বান্দাদের হক আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে পারি। যাকাত এবং খুমুস এই দুটো জিনিস, যেমন নামাজ, রোজা, হজ ইবাদত বা ফরজ, ওইরূপ শরিয়াতে
আমাদের উপরে যাকাত ও খুমুস ওয়াজিব করা হয়েছে, অর্থাৎ গরিব দরিদ্রদের হক তাদেরকে পৌঁছে দিতে বলা হয়েছে। যদি আমরা পৌঁছে না দিই তো কিয়ামতের দিনে ওই সমস্ত গরিব দরিদ্ররা নিজের হক নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আমাদের কাছে দোয়ার জন্য কিছু থাকবে না, তখন আমাদের নেকি দিয়ে ওই ঋণ শোধ করতে হবে। চিন্তার একটি বিষয় দিলাম। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। বাকি কিয়ামতের যে সমস্ত নিশান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ওনার কাছে জিজ্ঞাসা করছিল সাহাবীরা, ওনার উম্মতেরা, তো উনি পরস্পর কয়েকশো আলামত বলেছিলেন যে যখন এইগুলো তোমাদের সামনে দেখবে তো মনে করো এবার তোমরা কিয়ামতের খুব নিকটে এসে গেছো, কিয়ামত তোমাদের থেকে খুবই নিকটে। আর মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিকে দেখে যে আমরা সত্য বাস্তবেই কিয়ামতের খুব নিকটে এসে গেছি। যাক, আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্শিদাবাদ থেকে মতিউর রহমান বলছি। যে রেজা সাহেব বলছেন আলী আলাইহিস সালাম মাওলা, মাওলার অর্থটা কি এবং আলী আলাইহিস সালাম কোন আলী আলাইহিস সালাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাহেবের জামাই ছিলেন, তাহলে ইনি কোন আলী আলাইহিস সালাম বলছেন? আমরা একটু প্রশ্নটা জানতে চাইছি, উত্তরটা দয়া করে জানাবেন তো খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার প্রশ্নের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই, বা আপনি যে অভিযোগ করতে চাচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন নিজের ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমার দর্শকবৃন্দরা সকলেই শুনেছেন। এবার আমি আপনাকে উত্তর দিতে চাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে হযরত আলী আলাইহিস সালামকে মাওলা কেন বলা হয়? তো আপনার এই অভিযোগ যদি আপনি নবীর কাছে রাখতেন, প্রিয় নবীর কাছে, তো মনে হয় উনি উত্তম উত্তর আপনাকে দিতেন। ঠিক বলছে কিনা? কিন্তু আপনি সে সময় ছিলেন না বলে আপনার মতো অনেকেই গুণী জ্ঞানী শিক্ষিত ব্যক্তিরা নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন। নবী আল্লাহ, কোরআনে পাকে আল্লাহ নিজেকে মাওলা বলেছে, আল্লাহ আমাদের সকলের অভিভাবক। কিন্তু গাদিরে খুমের ময়দানে আপনি নিজের এবং আপনার সঙ্গে হযরত আলী আলাইহিস সালামকে মাওলা ঘোষণা করেছেন, আপনার উম্মতের অভিভাবক বলে ঘোষণা করেছেন। এটা কতটি ঠিক, আর এটা আপনি নিজের তরফ থেকে করেছেন না আল্লাহর হুকুমে? নোমানে ফেহরি নামক এক সাহাবী এই প্রশ্ন করেছিল নবীর কাছে, যেমন আপনি প্রশ্ন করলেন। আর ওই সাহাবী, তার মনে কতটা সন্দেহ ছিল একবার চিন্তা করুন। নবীকে বলছে যদি এই ঘোষণা আপনার এবং মাওলা আলী আলাইহিস সালামের মাওলা হবার ঘোষণা যদি আপনি আপনার তরফ থেকে করে থাকেন তো আপনার উপরে আল্লাহর আযাব আসুক, আর যদি আল্লাহর তরফ থেকে করে থাকেন তো আমার উপরে আল্লাহর আযাব আসুক। বিশ্বাস করুন, তার কথা এখনও ফুরায়নি, নবী এখনও তাকে উত্তর দেননি। আসমান থেকে পাথর এসে তার মস্তিষ্ক থেকে নিয়ে তার মলধার দিয়ে বার হয়ে গেছে, আর পুরো ভেতরে ছিদ্র মানে ফেড়ে ফেলেছে, ওপর থেকে নিচে পর্যন্ত পুরো ছিদ্র হয়ে গেছে। এবার তার কি অবস্থা হয়েছিল বুঝতে পেরেছেন? ওখানেই নোমানে ফায়ারি শেষ হয়ে গিয়েছিল। সাআল, এটা কোরআনে প্রমাণ আছে, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকে, একজন প্রশ্নকারী নিজের জন্য আল্লাহর কাছে আযাব চেয়েছিল। যখন আযাব আসলো তো কাফেরদের মধ্যে কেউ তাকে বাঁচাতে পারল না। ওখানে তো সব নবীর সঙ্গে নবীর সাহাবীরা ছিল, হাজিরা ছিল। তাহলে কোরআন কেন ওদেরকে জন্য বলছে যে কাফেরদের মধ্যে কেউ তাকে বাঁচাতে পারেনি? তার মানে কি? নবীর সঙ্গে কিছু লোক ছিল মুসলমান রূপে, কিন্তু বাস্তবে তাদের অন্তরে কুফর বিরাজ করছিল,
কুফরের মধ্যে ছিল, তারা মুসলমান হয়নি, শুধু নবীর সঙ্গে স্বার্থলোভে ঘুরছিল। আর এটা কোরআনের আয়াতেও এসেছে। আয়াতে বাল্লিগের শেষ অংশে দেখুন, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আয় আল্লাহর নবী, আজ কাফির আপনার দিন থেকে নিরাশ হলো। কখন? যখন গাদিরে কুমের ময়দানে হযরত আলীর মাওলা হওয়ার ঘোষণা, ওনার ওলায়েতের ঘোষণা করা হলো, তখন এই আয়াত নাযিল হয়েছিল, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজ কাফেররা আপনার ধর্ম থেকে, আপনার দিন থেকে নিরাশ হলো। কেননা তারা অন্য কিছু আশা নিয়েছিল যে নবীর পরে রাজিত্ব আমাদের হবে, নবীর পরে এই সমস্ত সব কিছু আমরা পাবো। কিন্তু আপনি যখন আলীকে হাকিম তৈরি করলেন, আলীকে মাওলা তৈরি করলেন, আলীকে নিজের খলিফা তৈরি করলেন, সমস্ত দায়িত্ব আলীকে সমর্পণ করলেন, আপনার পরে আপনার সমস্ত দায়িত্ব যখন আপনি আলীকে দিলেন, তারা নিরাশ হয়ে গেল, তাদের স্বপ্ন ভেঙে গেল, চুরচুর হয়ে গেল। তাই কোরআন বলছে, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, নবী, আজ আপনার দিন থেকে কাফিররা নিরাশ হয়েছে। কারা ছিল সেই কাফির? চাচা যান, আমি আপনার কাছে অনুরোধ করব, একবার ইতিহাস তুলে দেখুন, ওই গাদিরে কুমের ময়দানে ওই হাজিদের মধ্যে কারা ছিল সেই কাফির যাদের সম্পর্কে কোরআন বলছে আজ কাফিররা নিরাশ হয়েছে। তো আপনি যে অভিযোগ করলেন, আপনার অভিযোগের উত্তর আমি কোরআন ও হাদিস থেকে দিলাম, এবং স্বয়ং নবী উনি ঘোষণা করেছিলেন। তুলে দেখুন ইতিহাস, সাহিহ সিত্তা বা হাদিসের বই, রওয়ায়াত, সেখানে আপনারা পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুতবা দিয়েছিলেন গাদির কুমের ময়দানে। হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতের ঘোষণা করার আগে, ওনার ওলি হওয়ার, ওনার অভিভাবক হওয়ার, মানে এই উম্মতের সমস্ত দায়িত্ব ওনাকে দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক খুতবা দিয়েছিলেন, যাকে খুতবায়ে গাদির বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যত হাদিস বর্ণনা করেছেন, কোনো হাদিসের ওপরে এতটা সাক্ষী নেই, এতটা উইটনেস, আইসাইট উইটনেস যাকে বলা হয়, মানে চোখ দেখা সাক্ষী, যারা নিজের চোখে দেখেছিল, নিজের কর্ণে শুনেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খুতবা দিতে বা এই হাদিস বলতে। সেখানে নবী কি বলেছিলেন? আলাস্তু আউলা মিন আনফুসিকুম, আমি কি তোমাদের নফসের ওপরে, তোমাদের জীবনের ওপরে, তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? কালু বালা, তখন সবাই বলেছিল, অবশ্যই নবী আল্লাহ, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের হাকিম, আপনার হুকুম মতো আমরা জীবনযাপন করছি, আপনি আমাদের আকা ও সর্দার, আপনি যা বলবেন সেটা আমাদের জন্য অনিবার্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউল মাওলা, আজ পর্যন্ত আমি যাদের অভিভাবক ছিলাম, যাদের গার্জিয়ান ছিলাম, যাদের মাওলা ছিলাম, ফাহাদা আলিউল মাওলা, হযরত আলী আলাইহিস সালামের কাঁধের ওপরে হাত রেখে বলেছিলেন, এবং তুলে নিজের দুই হাতের ওপরে উঁচু করে দেখিয়েছিলেন দুনিয়াকে, বিশ্বকে, সেই হাজিদেরকে, সেই সমস্ত সাথীদেরকে, দেখো আমি কার মাওলা হবার ঘোষণা করছি, কার খেলাফতের ঘোষণা করছি, আমার পরে তোমাদের অভিভাবককে দেখে নাও একবার। এইভাবে নবী দেখিয়েছিলেন এবং বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউল মাওলা, আজ পর্যন্ত আমি যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। নবী নিজের জীবনে দেখতে চাচ্ছিলেন যে আমার পরে আমার উম্মত আমার কথা মতো আমাল করবে কি না, তাই উনি ওখানেই বলেছিলেন যে আজ পর্যন্ত আমি যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। তো আলী আলাইহিস সালামের মাওলা হওয়ার ঘোষণা আল্লাহর হুকুমে নবী করেছিলেন, তাহলে নবীর কথা কি কেন অমান্য করছেন? আলী আলাইহিস সালামকে যখন মাওলা বলা হচ্ছে, কেন অমান্য করছেন? একবার বই তুলে দেখুন, হাদিসের বইগুলো তুলে দেখুন, হযরত আলী আলাইহিস সালামের মাওলা হওয়ার ঘোষণা স্বয়ং নবী করেছেন। তো যদি নবীকে বিশ্বাস করে থাকেন, নবীকে মেনে থাকেন, নবীকে যদি সত্যবাদী মেনে থাকেন, ওই হাদিস বইগুলো যেগুলো আপনারা মানেন, সাহিহ সিত্তা হোক আর বাকি হাদিসের বই হোক, যদি ওর উপরে বিশ্বাস থেকে থাকে, তো এখনও সঠিক জিনিসকে অ্যাকসেপ্ট করে নিন, মেনে নিন, এতেই মঙ্গল, এতেই পরকালের জন্যে ভালো হবে। যদি নবীর এই কথাকে অমান্য করেন, তো যে ব্যক্তি নবীর একটা কথাকে অমান্য করেছে, তার মানে সে নবীর সারা কথাকে অমান্য করেছে। এই নামাজ রোজা কোনো কাজে আসবে না যদি নবীর কথাকে অমান্য করা হয়। যেমন নবী নামাজের হুকুম দিয়েছেন, ওইরূপ নবী নিজের পরে আলী আলাইহিস সালামের ইতাআতের হুকুম দিয়েছেন। এখানে আপনার আরও একটা অভিযোগ ছিল যে আপনারা আলীকে আলাইহিস সালাম কেন বলেন? এই আলাইহিস সালাম
বলা, মানে আপনার হিসেবে যেভাবে আমি শুনলাম যে আপনার হিসেবে এটা ঠিক হচ্ছে না, আলীকে আলাইহিসসালাম বলা যাবে না। আপনি বলতে চাচ্ছেন আলী তো, হজরত আলী আলাইহিসসালাম তো নবীর জামাই ছিলেন, তো জামাই ছিলেন মানে কি? আয়াজুবিল্লাহ খোদা ক্ষমা করুক, উনি তুচ্ছ ছিলেন, ওনার কোনো মান মর্যাদা সম্মান নেই? কি বলতে চাচ্ছেন আপনি? আপনাদের হুজুররা বলেন যে কোনো এক খলিফারকে যদি অমান্য করা হয় বা তাদের কথাকে অমান্য করা হয়, সে দিন থেকে বাইরে চলে যাবে। তো হজরত আলী আলাইহিসসালামও তো আপনাদের খলিফা, হজরত আলী আলাইহিসসালামের কথাকে কেন অমান্য করছেন? যিনি আপনাদের চতুর্থ খলিফা, যাকে আপনারা খলিফা বলে মেনেছেন, হজরত আলী আলাইহিসসালামের সঙ্গে দুর্ব্যবহার করে সে মুসলমান থাকবে? হজরত আলী আলাইহিসসালাম বিরুদ্ধে যদি আসে যুদ্ধের ময়দানে, সে মুসলমান থাকবে? তো আপনাদের যদি শরীয়তের জ্ঞান রাখেন, তো সঠিক বিবেক থাকে, কি বলবেন? না, খলিফার বিরুদ্ধে যদি কেউ এসে যায় তো সে ইসলাম থেকে বাইরে চলে যাবে। তাহলে এবারে সিফিনের যুদ্ধে হজরত আলী আলাইহিস সালামের বিরুদ্ধে হাকিমে শাম ছিল, ইয়াজিদের বাপ ছিল, কি বলবেন? একবার চিন্তা করে নিন। আলী আলাইহিস সালাম যদি দেখতে চান তো সূত্র দেখুন। আল্লামা হাকিম সাহেব নিজের আল মুস্তাদরাক আস-সাহিহাইন নামক হাদিসের মধ্যে আছে আলী আলাইহিস সালাম, মানে আহলে সুন্নাত ভাইদের বই, ওনাদের রাবি, ওনাদের মৌলানা, ওনারাই লিখছেন আলী আলাইহিস সালাম। হাসান ও হোসেন আলাইহিস সালামকে হাফেজ ইবনে কাসিরের আল বেদায়া ওয়া নেহায়া খণ্ড নম্বর 8 নম্বর খণ্ডে পৃষ্ঠা নম্বর 195 থেকে ওখানে যে তখন হুসাইন আলাইহিস সালাম লেখা আছে। আল্লামা নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, উনি লিখছেন তার শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের বইয়ের 304 পৃষ্ঠায় উনি লিখেছেন হুসাইন আলাইহিস সালাম। বুখারী শরীফ 2 খণ্ড পৃষ্ঠা নম্বর 826, ওখানে লেখা আছে হাসান আলাইহিস সালাম। একবার খুলে দেখুন, শুধু আমার কথা শুনবেন না, আমি অনুরোধ করছি। এই সমস্ত বাস্তব হকিকত দেখার পরে হয়তো অন্তরে একবার জাগবে যে মাওলানা সাহেব যখন এত বারবার প্রমাণ দিয়ে বলছেন, এনার কথাকে কেন আমরা ইগনোর করছি, অমান্য করছি? এটা তো বুদ্ধিজীবীর পরিচয় নয়, শিক্ষিত ব্যক্তির পরিচয় নয় যে প্রমাণ পাওয়ার পরেও জিনিসকে অমান্য করব। বিবেক আপনাকে বাধ্য করবে এই হকিকতকে মানার জন্যে। তাছাড়া আরও অনেক হাদিস আমার সামনে, এখন বহু কিতাব আছে। দেওবন্দি আকিদার হেড অফিস দ্য ডিপার্টমেন্ট রশিদ আহমদ গঙ্গুহি, তার রচিত ফতোয়া রাশিদিয়া, দেখে নেবেন একবার। ফতোয়া রাশিদিয়ার 147 পৃষ্ঠায়, ফতোয়া রাশিদিয়া 147 পৃষ্ঠায় ওখানে লেখা আছে হাসনাইন আলাইহিস সালাম। যাই দেখুন, আপনাদের হাদিসের বইতে আলাইহিস সালাম লেখা আছে ইমামদের জন্যে, বিশেষ করে হজরত আলী আলাইহিস সালাম, ইমামে হাসান ও ইমাম হুসেন আলাইহিস সালামের জন্যে, যার থেকে সমস্ত বিশ্ব ওনাদেরকে জানেন বা চেনেন। তো যেখানে আপনাদের বইতে, হাদিসের বইতে আপনাদের রাবি, আপনাদের মোল্লা মাওলানা সবাই লিখছেন আলাইহিস সালাম, তাহলে কেন অভিযোগ করছেন, কেন অমান্য করছেন, কেন কষ্ট হচ্ছে ওনাদেরকে আলাইহিস সালাম বলতে? আর আলাইহিস সালামের অর্থ জানেন? আরবি শব্দ আলাইহিস সালাম মানে তার উপরে আল্লাহর শান্তি হোক। এটা একটা দোয়া আমাদের অন্তর থেকে। হজরত আলী আলাইহিস সালামকে আলাইহিস সালাম বলে দোয়া দিতে কষ্ট হচ্ছে? ইমাম হাসান আলাইহিস সালাম আপনার উপরে আল্লাহর রহমত হোক, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক, এটা বলতে কষ্ট হয় মনে? ইমাম হুসেন আলাইহিস সালামের জন্যে ইমাম হুসেন আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক বলতে কষ্ট হয়? খুব দুঃখ লাগে যে এক মুসলমান, এক নবীর কলমা পড়নেওয়ালা, নবীর মাননেওয়ালা, নবীর আপনদের সঙ্গে এইরকম শত্রুর মতো সম্পর্ক রাখে যে তাদের উপরে শান্তির দোয়া করতে কষ্ট হচ্ছে। রাগ করবেন না, শুধু আপনার বিবেককে একবার হেলানোর জন্যে, উর্দুতে বলে ঝিঞ্ঝড়নে কে লিয়ে, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আশা রাখি আপনার এবং আপনার মতো যত লোক ওই অভিযোগ নিয়ে জীবনযাপন করছে সকলের এবারে ভুল ভেঙে যাবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় চাচাজান, আমার উচ্চস্বরের জন্যে আমি দুঃখিত, আমি ক্ষমা চাই, কিছু মনে করবেন না। কিছু বোঝানোর জন্যে আমি একটু উচ্চস্বরে কথা বললাম, তবে যেটা বললাম 110% সত্য কথা বললাম। আসুন আগের প্রশ্ন নিই।
अस्सलामुअलैकुम, मैं असम से बोल रही हूँ। मेरा उम्र 40 साल है। मेरा 2 लड़का है, एक 30 का और एक 25 का। लेकिन ये 2 लड़का मिलके मेरा साथ तकरल्ला, दोनों लड़का मिलके मेरा साथ जिना करता है। वो भी इंजेक्शन खिला के और टेबलेट खिला के, जो नींद आता है मेरा। फिर भी मेरा थोड़ा थोड़ा याद आया और एक दिन पकड़ किया। उसके बाद मैं क्या करूँ? अभी दुनिया में जिंदा रहूँ या मर जाओ या दोनों को मार दूँ? आप लोग एक उपाय बात बताइए। अस्सलाम वालेकुम, खुदा हाफिज़। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। मेरी प्यारे बहन, आपके साथ जो भी हुआ, आपके बच्चों ने, अपने बच्चों ने आपके साथ जो भी बदसलूकी की, बदफेली की, ये सुनकर मुझे बहुत दुख हुआ। मुझे बहुत तकलीफ़ महसूस किया मैंने कि बच्चे अपने सगे माँ के साथ ऐसे कैसे कर सकते हैं। ये शैतान के चक्कर में पड़ गए। आप क्यों अपने आप को ख़त्म करेंगी? आपका इसमें कोई कसूर नहीं है। अगर आप जागती होती, जानती होती कि आपके बच्चे आपके साथ ये कर रहे हैं और उसके बावजूद भी आप करने देती या आप उससे सहमत होती, राज़ी होती, तो आप गुनाहगार होती। इस्लाम में आपके लिए सज़ा है, यह सज़ा दी जाती आपको, लेकिन आपका इसमें कोई कसूर नहीं। जब उन्होंने आपको बेहोशी की इंजेक्शन दिया या दवाई खिलाया और बेहोश करने के बाद आपके साथ इस तरह से कुकर्म किया, गलत हरकत की, तो ये सज़ा उनको मिलनी चाहिए और इस्लाम में उनके लिए सज़ा है। ऐसे बच्चे हो या कोई भी हो, उनके लिए सज़ा ये है कि उनको ज़मीन तक, गले तक गाड़ दो, गले तक ज़मीन में गाड़ दो और उनका सिर्फ सर बाहर रहे ज़मीन से। फिर उस पर पत्थर बरसाओ, इतना पत्थर मारो कि वो लोग मर जाए। ये उनकी दुनिया में सज़ा है उस कुकर्म की, उस गुनाह की, कि इतने पत्थर मारे जाए। इसको कहते हैं संसार करो उनको, यानी इतने पत्थर मारो कि यहाँ तक कि वो मर जाए। ये उनकी सज़ा है। लेकिन चूंकि अफसोस है कि आप हिंदुस्तान में हैं और हिंदुस्तान में ये सज़ा आप नहीं दे सकते अपने बच्चों को। यहाँ इस्लामी शरीयत राज नहीं कर सकते, लिहाजा आप उन बच्चों को राह रास्त पर लाने के लिए उनकी तरबियत का इंतज़ाम कीजिए। शायद वो तौबा कर ले और अल्लाह उन्हें माफ़ कर दे और वो आखिरत के अज़ाब से बच जाए, और ना वो सीधा नरक में जाएंगे, सीधा जहन्नम में जाएंगे। उनके पास कोई ऑप्शन ही नहीं, कोई रास्ता ही नहीं। उन्होंने जो गुनाह किया जानबूझ के, उसकी सज़ा जहन्नम के अलावा कुछ नहीं है। लेकिन मेरी बहन, मैं चाहता हूँ अगर आप उन्हें सही तालीम दे, तरबियत दे, अगर उसके उन बच्चों के बाप जिंदा है तो उनको बोलिए उन बच्चों को मदरसा भेज दे, किसी मौलाना के पास भेज दे जहाँ वो इस्लामी तालीम हासिल करे, कुरान और हदीस की तालीम ले, अहकाम दीन सीखे। फिर उसको बताया जाए कि जो तुमने हरकत की वो कितना बड़ा गुनाह कबीरा है और उसकी सज़ा क्या है। उसके बाद जब उनकी बात दिमाग में आएगी या जाएगी तो शायद वह अंदर से यानी हिल जाए, ये बात उनको झंझोड़ डाले कि उसने कितना बड़ा पाप किया, कितना बड़ा गुनाह किया। और इस सब के पीछे आप जानते हैं आजकल इंटरनेट के ज़रिए, मोबाइल पे बच्चे ऐसे ऐसे गुनाह के मनाजिर देख रहे हैं, गलत हरकतें देख रहे हैं, जिसके बाद माइंडली उनके दिमाग में ये सब फतूर भर जा रहा है। वो गलत हरकतें दुनिया को करते हुए देख रहा है तो वही सब खुद भी करना शुरू कर रहा है। इसलिए बच्चों पर निगाह रखने की ज़रूरत है। उन्हें इस तरह की हरकतों से, गुनाहों से बचाना बहुत ज़रूरी है, और ना मुआशरा तबाह हो जाएगा। भाई बहन आपस में वो रिश्ते कायम कर रहे हैं जो शरअन जायज़ नहीं है। हमारे मुआशरे में ऐसी शिकायतें लेके लोग हमारे पास आए, हमारे पास सगे भाई बहन आपस में उन्होंने रिश्ते कायम किए, उनका क्या सज़ा है। हमने उन्हें इस्लामी सज़ा बताया, लेकिन कहा कि इस्लामी सज़ा चूँकि आप यहाँ दे नहीं सकते, लिहाजा उन बच्चों को अलग कर दीजिए और उन्हें सही तरबियत दीजिए, तालीम दीजिए। शायद वो सिद्क दिल से तौबा करे, अल्लाह उन्हें माफ़ कर दे। क्योंकि बहलूल नब्बाश का वाक़या है, मैं सिर्फ खुलासा में बताता हूँ कि उसने भी ऐसे ही इतना बड़ा गुनाह किया कि जिसका तसव्वुर नहीं कर सकते। वो एक कफनचोर था, बहलूल नब्बाश। वो रोता हुआ नबी की खिदमत में आया
उस वक्त नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह के वक्त नाश्ता कर रहे थे। इतने में माज बिन जबल नामी एक सहाबी नबी के पास आता है। आने के बाद कहता है, नबी अल्लाह, आपके दरवाज़े पे एक जवान आके रो रहा है, इसने दुखुल मांग रहा है, वो आपसे मिलना चाहता है, आपसे कुछ बात करना चाहता है। तो नबी ने कहा उसको बोलो बस चंद मिनट रुके, मैं आता हूँ। फिर नबी नाश्ते से फारिग होकर सामने जहाँ पर मेहमानों का इस्तकबाल करते थे वहाँ पहुँचे और नबी ने माज बिन जबल से कहा उसको बोलो अंदर आ जाए। वो जवान रोता हुआ अंदर आया। आने के बाद रोने लगा। नबी ने पूछा क्या बात है, क्यों रो रहे हो? कहा नबी अल्लाह, मैंने बहुत बड़ा गुनाह किया है, पिछले रात मैंने बहुत बड़ा गुनाह किया है। अगर अल्लाह ने उस पर मेरा मुआखज़ा किया तो मैं जहन्नम के आग से नहीं बचूंगा, मैंने बहुत बड़ा गुनाह किया है। तो नबी ने फरमाया अल्लाह गफूर और रहीम है, तुम अपने गुनाहों से तौबा करो, अल्लाह तुम्हें माफ़ करेगा। कहा नबी अल्लाह, मेरा गुनाह बहुत बड़ा है। तो नबी ने फरमाया अगर तुम्हारा गुनाह ज़मीन से भी बड़ा है, आसमान से भी बड़ा है? कहा नबी अल्लाह, मेरा गुनाह बहुत बड़ा है। कहा तुम्हारा गुनाह अर्श इलाही से बड़ा है? कहा नबी अल्लाह, मेरा गुनाह बहुत बड़ा है। कहा कि क्या खुदा के रहम व करम से बड़ा है तुम्हारा गुनाह? कहा नहीं। तो कहा फिर तुम सिद्ध से तौबा करो, अल्लाह से माफ़ी मांगो, अल्लाह तुम्हें ज़रूर माफ़ करेगा। वो खुदा गफ़ार है, अपने बंदों को माफ़ करता है। उसने जब उम्मीद पाई नबी से, जब नबी ने उसको इत्मीनान दिलाया कि तुम सिख दिल से तौबा करो तो अल्लाह तुम्हें माफ़ करेगा, तो वो थोड़ा सा अपने अंदर सुकून महसूस किया। यानी रात के गुनाह के बाद तड़प रहा था कि मैंने इतना बड़ा गुनाह किया, अब मुझे कौन बचाएगा जहन्नम से। तो एक मरतबा उसने सुकून महसूस किया और वो जाने के लिए मुड़ा। जैसे मुड़ा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उससे पूछा, अरे भाई तूने गुनाह क्या किया कि जो तू इतना घबराया हुआ है, इतना डरा हुआ है और तुझे ऐसा लग रहा है तेरे इस गुनाह की माफ़ी नहीं है, तू बख्शा नहीं जाएगा, आखिर तूने किया क्या है? तो उस वक्त वो जवान कहने लगा नबी अल्लाह, मैं पिछले कई सालों से कफन चोरी का पेशा है मेरा। जब किसी को दफनाया जाता है उसी रात जाके मैं कब्र खोद के नीचे उतर के उसका कफन निकाल लेता हूँ, वो कपड़ा बेच के अपना घर चलाता हूँ। नबी अल्लाह, कल रात आपके एक सहाबी की बेटी, जवान बेटी, उसको दफनाया गया। जब मैं उसके कब्र में उतरा और उसका कफन छीन लिया या उसका कफन उसके बदन से अलग कर लिया और कब्र से बाहर निकलने लगा, तो एक मरतबा वो गोया हुई, यानी उसने कहा, ऐ बेशरम, ऐ बेगैरत इंसान, मैं भरे महशर कल इसी तरह से बरहना उठूंगी, तो इस तरह से मुझे नंगा और बरहना छोड़ के जा रहा है, खुदा को क्या जवाब देगा? और नबी अल्लाह, चूंकि वो जवान थी और उसकी जवानी को देखकर शैतान ने मुझे और बहकाया और मैं कब्र से बाहर निकलने से पहले मैंने उसके साथ, उस मुर्दे जिस्म के साथ, आपकी सहाबी की बेटी के साथ मैंने ज़िना किया। बस इतना सुनना था कि नबी करीम ने कहा तू फ़ौरन इस घर से बाहर चला जा और न इसी वक्त अल्लाह का अजाब आएगा और तेरे साथ साथ हो सकता है मेरे पूरे घर वाले भी जल जाए। फ़ौरन नबी ने कहा माज बिन जबल से, इसको घर से बाहर निकाल दो। वो रहीम व करीम नबी जो अब तक इसको उम्मीद दिला रहे थे कि तेरी गुनाह की बख्शिश हो जाएगी, जैसे ही सुना कि उसने उस मुर्दे के साथ, सहाबी की बेटी के साथ ज़िना किया, नबी ने कहा इसको फ़ौरन घर से बाहर निकाल दो और ना अजाब में यहाँ सब गिरफ्तार हो जाएंगे। बस इतना सुनना था कि वो बहलुल नब्बाश रोता हुआ बाहर चला गया कि अब तो मेरी बख्शिश मुमकिन ही नहीं है। लेकिन चूंकि पहले नबी की बातें उसके दिमाग में घूम रही थी, वो सीधे जंगल गया। अब इलाका छोड़ दिया, गांव छोड़ दिया या शहर छोड़ दिया, ताकि लोग उसको ज़िल्लत की निगाह से न देखे, उसको जलील ना करे, उसको बुरा भला ना करे। लिहाजा वो गांव से जंगल की तरफ चला गया। और रवायत में है, जैसा कि तफसीर में लिखा गया, कि वो जंगल में 40 दिन तक लगातार दिन रात रोता रहा, सोना भूल गया था। जंगल के पत्ते, उसके रस चिबा के या उसके फल खा के, जंगली फल खा के अपने आप को ज़िंदा रखा और 40 दिन तक लगातार वो खुदा से तौबा और माफ़ी मांगता रहा। यहाँ तक कि 40 दिन, आप सोच सकते हैं, 40 दिन में वो घुल गया, पिघल गया। उसके बदन में सिर्फ हड्डी और चमड़े बचे थे, बाकी बीच में से गोश्त गल गया था।
इतना उसने अपने आप को सज़ा दिया, 40 दिन तक भूखा रखा, प्यासा रखा और अल्लाह से तौबा करता रहा। 40वां दिन जब पूरा हुआ तब रात को नबी ने ख्वाब में देखा या जनाब जिब्राइल आए और आने के बाद कहा, या रसूल अल्लाह, एक नेक मोमिन बंदा फ़ला जंगल में परेशान है, उसको जाकर खुशखबरी दीजिए कि अल्लाह ने उसे माफ़ कर दिया, अब वो शहर में आ जाए, अपने बच्चों से जाके मिले और अपने गुनाह को छोड़ दे। यकीनन अल्लाह गफूर रहीम है। अल्लाह के हुक्म से, चूँकि नबी ने अगर ख्वाब भी देखा होगा तो नबी का ख्वाब सच्चा ख्वाब होता है और जिब्राइल ने भी खबर दी होगी, तो फिर तो कोई बात ही नहीं। तो कहते हैं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दूसरे दिन सुबह सुबह अपने कुछ सहाबी को लेकर जंगल पहुँचे जहाँ के बारे में बताई गई थी। जाके देखा तो वही जवान है जो अब घुल चुका है, पिघल चुका है, दुबला पतला हड्डी का ढांचा बन चुका है, बस किसी सूरत से वो जिंदा है। जब वहाँ करीब पहुँचा तो वो सजदे के आलम में झुका और सजदे में रो रो के अल्लाह से माफ़ी मांग रहा था कि परवरदिगार, अगर तूने मुझे माफ़ कर दिया तो अपने नबी के ज़रिए मुझे खबर दे दे कि तूने मुझे माफ़ कर दिया। मैंने सिर्फ दिल से तौबा किया, अब ज़िंदगी में कभी ये गुनाह मुझसे नहीं होगा, मैं ये गुनाह नहीं करूँगा। बस नबी ने उसके कंधे पर हाथ रखा और कहा, अय बहलूल उठ जा, खुदा ने तुझे माफ़ कर दिया, तेरे तौबा को अल्लाह ने कबूल किया, मैं नबी खुद आया हूँ तुझे बशरत देने, लिहाजा खुदा ने उसे माफ़ कर दिया। ला तक़नतु मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूबा जमिया। ये फिर आयत आई कि अल्लाह के रहमत से मायूस मत होना, अल्लाह तुम्हारे तमाम गुनाहों को माफ़ करेगा। इसी तरह से हमसे अगर कोई गुनाह हो जाए खुदा न खास्ता, तो हमें भी सिद्क़ दिल से तौबा करना चाहिए, माफ़ी मांगना चाहिए। यकीनन खुदा गफूर रहीम है, वो तव्वाबुर रहीम है, वो बंदों के तौबा को कबूल करता है, उनके गुनाहों को माफ़ करता है। मेरी बहन, आपके बच्चों ने आपके साथ जो भी सलूक किया उसकी जितनी भी सज़ा दी जाए कम है, लेकिन अगर आप अपने आप को जिंदा और महफूज रखकर उन बच्चों को जहन्नम की आग से बचाना चाहती हैं, आज अगर आपका बच्चा, वही बच्चा अगर उसको आग के हवाले कर दें तो आपको तकलीफ़ होगी कि नहीं होगी? यकीनन तकलीफ़ होगी, क्योंकि आप ही ने जन्म दिया उन बच्चों को। वही बच्चे कल आपके आंखों के सामने जब जहन्नम में डाल दिए जाएंगे तो यकीनन उस वक्त भी आपको तकलीफ़ होगी। लिहाजा अगर जहन्नम की आग से बचाना चाहते हैं तो उन बच्चों को तरबियत के लिए सही जगह पर भेज दीजिए। तरबियत का असर, कुरान हदीस का असर, इस्लामी तालीमात का असर शायद उन लोगों को बदल दे और बहलूल नब्बाश की तरह शायद वो भी तौबा करके अपने गुनाह से बरी हो जाए या खुदा से तौबा करके यानी माफ़ी मांग के रहम के काबिल हो जाए कि खुदा उन लोगों को माफ़ कर दे और वो एक नेक इंसान की तरह इस दुनिया में इज़्ज़त की ज़िंदगी जी ले या इज़्ज़त की ज़िंदगी गुजारे। यकीनन आप जिस तकलीफ़ मरहले से गुज़र रही हैं वो आया है, ज़ाहिर है, लेकिन साथ साथ वो आपके बच्चे हैं। आप दरख्त है, वो फल है, आपका ही खून है। लिहाजा इस्लामी सज़ा जब हम उनको नहीं दे सकते तो उनके लिए यही एक रास्ता है कि हम उनको सही तरबियत दें ताकि वो तौबा करके इस दुनिया से बख्शिश के साथ जाए और आखिरत के अज़ाब से बच जाए। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমার কাছে সময় নেই, নইলে আমি এনার প্রশ্ন বা উত্তর যেটা দিলাম সেটা ব্যাখ্যা করে শোনাতাম। খুব দুঃখজনক ঘটনা এনার সঙ্গে ঘটেছে। এনার আপন দুই সন্তান এনার সঙ্গে কুব্যবহার, জঘন্য কাজ করেছে, যার পরে উনি আত্মহত্যা করতে চাচ্ছেন যে আমি কি করব, বেঁচে থাকবো না, নিজেকে মেরে ফেলবো না এদেরকে মেরে ফেলবো। তো আমি ওনাকেও বাঁচার রাস্তা দেখিয়েছি এবং ওনার ছেলেদেরকে ইসলামিক সাজা দেওয়া যাবে না বলে তাদেরকে কিভাবে সঠিক শিক্ষা দিয়ে সৎপথের দিকে ফিরে আনতে হবে সেই উপায় বলে দিয়েছি। ইনশাআল্লাহ আশা রাখি আপনারাও এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং নিজের বাচ্চাদেরকে সঠিক তরবিয়ত, সঠিক শিক্ষা দেবেন ছোট্টবেলা থেকে, যাতে তারা এইরূপ জঘন্য কাজ, নোংরা কাজ যেন সমাজে না করে, নিজের পরিবারের সঙ্গে হোক আর বাইরে অন্য কারোর সঙ্গে হোক।
এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, লিখেও পাঠাতে পারেন। যারা দূরত্ব দেশে বাস করছেন, বিদেশে, নিজের প্রশ্ন যদি আমাদের সামনে রাখতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল ও ফ্যাক্স নম্বরের মাধ্যমেও আমাদেরকে নিজের প্রশ্ন পাঠাতে পারেন। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন।